ফখরে বাঙ্গাল হযরত আল্লামা তাজুল ইসলাম সাহেব রহমতুল্লাহ আলাইহির ঘটনা আছে। একবার যাচ্ছিলেন, রাস্তা দিয়ে খিদে লেগেছে, হোটেলে ঢুকেছেন। হোটেলে ঢুকে উনি যথারীতি সুন্নতের উপরে আমল করবেন। যেই লেভেলে বসা হয় ওই লেভেলেই দস্তরখান বিছিয়ে খাওয়া, এটা হলো সুন্নত, উঁচু জায়গাতে না খাওয়া। আর হোটেলে তো উঁচু টেবিল থাকে, নিচে বেঞ্চ পাতা থাকতো ওই জমানায়। তো উনি বসে ওনার যে মাথার রুমাল আছে গামছার মতো, ওইটাকে নিয়ে ওই বেঞ্চের ভিতরেই বিছিয়েছেন দস্তরখানের মতো। ওয়েটারকে বলেছেন এখানে খাবার দাও। উনি বসে ওইখানে সুন্নত তরিকায় খাচ্ছেন। পাশের টেবিলে দুই ভদ্রলোক বসা, সুটেড বুটেড ভদ্রলোক। একজন ডান হাতে সিগারেট খাচ্ছেন, আরেকজন বাঁ হাতে চা খাচ্ছেন। খেতে খেতে ওরা ইতিউতি তাকাচ্ছে এবং একজন আরেকজনের সাথে চাউনি বিনিময় করছে, চোখাচোখি করছে। আর মাঝে মাঝে বলছে আনকালচার্ড, আনকালচার, ভদ্রতা শিখেনি, স্মার্টনেস নেই, কিভাবে খাচ্ছে, অর্ধশিক্ষিত মোল্লা। হুজুর এগুলো শুনছেন না, শুনেও কিসের ভান করছেন? শুনি নাই। আরে হাতি হেঁটে যাচ্ছে, কুকুরের দল ঘেউ ঘেউ করছে, হাতি তো ফিরেও তাকায় না। বলেন না কেন? কেন? পাত্তাই দেওয়ার সময় নেই। তিন পিঁপড়ে গল্প করছে একে অপরের সাথে। তো একটা হাতির সাথে দেখা হয়েছে, তো এক পিঁপড়ে বলে এই শালাকে ধরে মেরে পুঁতে ফেলা দরকার, আমি ওকে পুঁতে ফেলবো। কে বলে? এক পিঁপড়ে। আরেক পিঁপড়ে বলে শুধু মেরে পুঁতলে হবে না, ওর হাত পা ভেঙে দাঁত উপড়িয়ে তারপরে পুঁতে ফেলবো। কে বলে? পিঁপড়ে। হাতি এগুলো শুনে ফিরেও তাকায়? বলেন না কেন? তো হযরত খাচ্ছেন আর ওদের এই সমস্ত কথা শুনছেন। উনি কিছু বলেন, উনি খেয়েই যাচ্ছেন। যেহেতু উনি কোনো পাত্তাই দিচ্ছেন না, তো ভিতরে তো ঢুকার সুযোগ নাই। তো হুজুর যখন সুন্নত তরিকায় হাড়গোড়গুলোর উপর থেকে গোশটাকে চুষে চুষে খাচ্ছেন, কারণ এটার মধ্যে সুন্নতের এই তরিকার ভিতরে যেই জানোয়ারটা আত্মত্যাগ করলো, আপনার আমার খাবার হলো, এই জানোয়ারটার প্রতি সম্মান জানানো হয়। আর এই কুকুর বিড়ালের জন্য তো হাড্ডি আছে, তার কাঁটা দিয়েও চলবে, তার হাড় দিয়েও চলবে, কিন্তু সমস্ত দুনিয়াকে তৈরি করা হয়েছে মানুষের খেদমতের জন্য। তাই সেই জানোয়ারকে আল্লাহ হালাল করে দিয়েছেন, তাকে আমি খাচ্ছি, আধা খেলাম আধা নষ্ট করলাম, এটা তো তার প্রতিও অসম্মান প্রদর্শন করা হয়, তার আত্মত্যাগকে অবমূল্যায়ন করা হয়। যাই হোক, এখন উনি সুন্নত তরিকায় চুষে চুষে কি করছেন? খাচ্ছেন। এবার মৌকা পেয়েছে দুই ভদ্রলোক। বলেন তো দেখি, এরা যখন কমিউনিটি সেন্টারে খেতে যায়, খেতে পারে 4 টুকরা, 2 টুকরা গোশত নেয়, কয় টুকরা? 6 টুকরা নিয়ে 2 টুকরা খাবে, 4 টুকরা নষ্ট করবে। এরকম লোক আমাদের সমাজে নাই তো। আবার কেউ যদি চেটে পুটে খায় তখন বলে জীবনে খায়নি তো, হুজুর মানুষ, সে ইঞ্জিনিয়ার হোক, ডাক্তার হোক, বড় ব্যবসায়ী হোক, যেহেতু হুজুরদের বেশ ধারণ করেছে, নবীজির তরিকা অনুযায়ী জীবন কাটায়, তাই দেখে তো আর বোঝা যায় না যে হুজুর না বড় ইঞ্জিনিয়ার। তখন বলে কি, ও মোল্লা তো কিছু জীবনে খায়নি, চেটে পুটে একদম খেয়ে ফেলছে, জনমের খাওয়া খাচ্ছি। তো আধা খায়, আধা কি করে? নষ্ট করে। কোন কালচার? গরুর কালচার। ঠিক কি ঠিক না? এর ভিতরেই গর্ব করছে, এর ভিতরেই তার গর্ব, তার স্মার্টনেস কি উন্নতি করতে করতে গরু পর্যন্ত পৌঁছেছে। আচ্ছা যাই হোক, এখন যখন খাবারটা নষ্ট করে তখন কি করে বলেন তো? এই গোশগুলোকে নিয়ে ওয়েটারকে বলে যে ভাই এটা কি তুমি একটু পলিথিনে ভরে দাও, বা আমার কাছে পলিথিন আছে এটার ভিতরে ভরে দাও, এই বাকি অংশটুকু আমি আমার বাইরে যে কুকুর বিড়াল আছে ওদেরকে খাওয়াবো। কোনোদিন শুনেছেন যে নষ্ট করে তাকে এই কাজ করতে? কোনোদিন শুনেছেন? কুকুর বিড়ালের কোনো মায়া এখানে নাই। কিন্তু হুজুর যেহেতু নবীর তরিকায় মানুষের মতো খাচ্ছেন, আশরাফুল মাখলুকাতের কালচারে খাচ্ছেন, অতএব এটা খোঁচা দিতে হবে। এখন বলছে হুজুর একটা কোশ্চেন করতে পারি? তো হুজুর বললেন জি করতে পারেন, করেন। হুজুর আপনার বাড়ির কুকুর বিড়াল কি খায়? আপনার বাড়ির মানে আপনি যেভাবে চুষে চুষে খাচ্ছেন, তো কুকুর বিড়ালের ভাগে তো কাঁটা আর হাড় ছাড়া কিছু জোটে না। তো হুজুর নির্বিকার চিত্তের দিকে তাকিয়ে বললেন আমাদের বাড়ির কুকুর বিড়াল ডান হাতে সিগারেট, বাম হাতে চা খায়। तो मेरे मोहतरम दोस्तों, अजीज़ व बुजुर्गों,
কোরআন সুন্নাহ বিবর্জিত যে শিক্ষা ব্যবস্থা আছে, সে যত উন্নতই শিক্ষা হোক না কেন, সেটা আসলে মানুষকে আধা জানোয়ার রাখে, আধা মানুষ বানায়, ঠিক কিনা? আর কোরআন সুন্নাহর শিক্ষা মানুষকে পূর্ণ মানুষ বানাইতে সাহায্য করে, জানোয়ার থেকে সম্পূর্ণ আলাদা করে দেয়। তার মর্যাদা এত উঁচুতে চলে যায় নবীর তরিকা ফলো করবার কারণে, কোরআন সুন্নাহ অনুযায়ী জীবন কাটানোর কারণে তার মর্যাদা ফেরেশতারও উপরে চলে যায়। তাহলে একটা শিক্ষা হলো অর্ধ শিক্ষা, আরেকটা হলো পূর্ণ শিক্ষা। পূর্ণ শিক্ষা কোনটা? কোরআন সুন্নাহর শিক্ষা। মনে আছে না নাই? অর্ধ শিক্ষা কোনটা? কোরআন সুন্নাহ বিবর্জিত বর্জিত যত শিক্ষা আছে সব। কোরআন সুন্নাহর আলোয় আলোকিত নয় যে শিক্ষা, সেই শিক্ষা কখনো পূর্ণ শিক্ষা হতে পারে? আসতে বলেন। তাহলে কোন শিক্ষায় আপনার বাচ্চাকে শিক্ষিত করবেন? অর্ধ শিক্ষায় না পূর্ণ শিক্ষায়? কে কে রাজি আছে? হাত উঠাই দেখি। আল্লাহ কবুল করেন, আমিন। এই পূর্ণ শিক্ষার ব্যবস্থা করা হয়, এই পূর্ণ শিক্ষার আলোয় আর নিকেতন হলো অন্যান্য প্রতিষ্ঠান না মাদ্রাসা। মাদ্রাসা হলো পূর্ণ শিক্ষার জায়গা। নিজের বাচ্চাকে দিয়ে দেখেন, লস করবেন না ইনশাল্লাহ। আমার বাপজান ইঞ্জিনিয়ার মানুষ, বুয়েটের ইঞ্জিনিয়ার। আমাদের দুই ভাইকেই আমাদের আত্মীয় স্বজনের ভাষায় ফকিরি বিদ্যা পড়িয়েছে। এখানে পড়লে নাকি ফকির হব আমরা, খাওয়া দাওয়া পাবো না। আলহামদুলিল্লাহ, এত খাওয়া খায়, আমার বাপও এত খাওয়া দেয় না। আমার বাপ হারেন নাই, আমার বাপ জিতেছেন, এবং গর্বের সাথে বলেন আলহামদুলিল্লাহ আমি জিতেছি যে আমার দুটো বাচ্চা আলেম। আমি চেষ্টা করেছি কিয়ামতের দিন আল্লাহ আমাকে জিজ্ঞেস করবেন না যে তুমি কেন সব শিখাইলা আমার বাচ্চাকে, আমাকে চিনাইলা না। এই প্রশ্ন আমাকে আল্লাহ করবেন না। আমলের দায়িত্ব বাবারে তোমাদের, ওইটা আমার না। মেরে মুহতারাম দোস্ত, এজন্য কোন শিক্ষায় শিক্ষিত করব? অর্ধ না পূর্ণ? আপনি দেখবেন এই পূর্ণ শিক্ষিতদেরকে, পূর্ণ শিক্ষায় যারা শিক্ষা গ্রহণ করে শিক্ষা ব্যবস্থায়, তাদেরকে অর্ধ শিক্ষা ব্যবস্থায় যারা চলে তারা খোঁচা মারে। বলে কি বলে না? এরাই উল্টো বলে, এ হুজুরা অর্ধ শিক্ষিত মোল্লা। অনেক সময় অনেকে বলে কি বলে না, সবাই না, দু চারজন লোক আছে এই টাইপের কথা বলে মন ভেঙে দেয়। আসতে বলেন, এরকম হয় কি হয় না? হয় না? ওরে আল্লাহ, কি কি কথা বলতো, এগুলো যদি আপনাদেরকে আমি শোনাই। আত্মীয় স্বজনের বাড়িতে আব্বা যেতে দিতেন না। কেন দিতেন না সেটা বুঝতাম না। মনের ভিতরে আসতো ছেলা রেহমিনা ফরজ, এটা না নবীর তরিকা, এটার দ্বারা না আয়ু বাড়ে, তা আত্মীয় স্বজনের বাড়িতেই যেতে দেয় না। আসলে যে কেন যেতে দিত না, কারণ গেলেই তো ভাইরাস ঢুকবে। কি ভাইরাস ঢুকতো? এনারা এক একজন উচ্চশিক্ষিত, সব বিদেশ থেকে পড়ুয়া, কিন্তু ছোট্ট একটা 8 বছর 7 বছরের বাচ্চাকে যে প্রশ্নগুলা করত, এটা কোনো বুদ্ধিমান কেন, কোনো পাগলও কোনো মানুষকে, এই বাচ্চাকে এই প্রশ্ন করবে না। আচ্ছা তুমি কি পড়ছো? আমি এখন নাজেরানা পড়ছি। আমরা তো নাজেরা পড়ছি বলতে পারতাম না, ছোটবেলায় কই তো নাজেরানা, নাজেরানা পড়ছি। তারপরে কি পড়বা? তারপরে আমি ইনশাল্লাহ হাফেজ হব। আচ্ছা তারপরে কি পড়বা? তারপরে ইনশাল্লাহ আলেম হব, মাওলানা হব। আচ্ছা তারপরে কি করবা? মানে হলো কি খাইবা, কি পড়বা। শেষে গিয়ে বলছে, ও তোমরা তো কোনো চাকরি করতে পারবা না, তাই না? তোমাদের তো কোনো চাকরি হবে না, সরকারি চাকরি তো তোমাদেরকে দেওয়া হবে না, তো কিভাবে চলবা, খাবা কিভাবে, পড়বা কিভাবে? এই প্রশ্নটা 7, 8, 9 বছরের একটা বাচ্চাকে করা, এটা পৈচাসিকতা ছাড়া বা আপনার বিকৃত মস্তিষ্ক হওয়া ছাড়া অন্য কেউ এটা করতে পারে না। কিন্তু নির্দ্বিধায় এই প্রশ্নগুলা করতো। এজন্য আব্বা আমাদেরকে কোনো আত্মীয়র বাসায় যেতেই দিতেন না, কারণ গেলেই তো মনটা ভেঙে যেত। আরে তাহলে কি হবে আমার, এমনভাবে চেপে ধরতো। মেরে মুহতারাম দোস্ত, আজকে আলহামদুলিল্লাহ আল্লাহর শুকর আদায় করে বলি, দেখা করার জন্য এখন অ্যাপয়েন্টমেন্ট নিতে হয় তাদেরকে। তোমার সাথে একটু দেখা করা যাবে, কোন সময় আসবো বলো? এটা কে দিছেন? কোরআনের বদৌলতে দিছেন। কসম করে বলতে পারি কোরআনের বরকতে দিয়েছেন। কোরআন যদি না হতো আমিও সেই দাঁড়িয়ে দাঁড়িয়ে মুতনেওয়ালাদেরই অন্তর্ভুক্ত হতাম, ওই আধা জানোয়ার থেকে যেতাম। আমার আসাতিজা একরাম, ওলামা একরামের ফজল, করম, এহসান, দয়া
যে তারা আমাদেরকে মনুষ্যত্ব শিখিয়েছেন, মানবতা শিখিয়েছেন। এজন্য পূর্ণ শিক্ষায় শিক্ষিত করবার জন্য আমাদের বাচ্চাকে কে কে রাজি আছি? বুঝে নাই, কে কে রাজি আছি? করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করেন। আল্লাহ বাছাই না করলে সম্ভব না। বাছাই কে করবেন? এটা নির্বাচন নিজে করেন। আল্লাহু আ'লামু হাইসু ইয়াজআলু রিসালাতা, আল্লাহই সবচেয়ে ভালো জানেন তার নূরের রিসালাত কার দিলের ভেতরে দিবেন, নবুয়ত কাকে দিবেন, নবুয়তের ইলম কার দিলে দিবেন, এটা কে জানেন? উনিই জানেন। এজন্য উনি এটা নির্বাচন করেন। আল্লাহর কাছে দোয়া করবো, ইয়া আল্লাহ আমার বাচ্চাকে কোরআন সুন্নাত বিশেষজ্ঞ আলেম বানিয়ে দাও। পারবো না ইনশাআল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আবকা, বুদ্ধিমান মানুষ ক্ষণস্থায়ী জিনিসের দিকে দেখে না, পার্মানেন্ট জিনিস চিরস্থায়ী জিনিসের দিকে তাকায়। বুদ্ধিমান মানুষ কোয়ালিটির দিক থেকে যেটা উন্নত সেটার দিকে তাকায়। মেরে মুহতারাম দোস্ত আজিজ বুজুর্গ, বলছিলাম এজন্য দুনিয়ার সাথে আখেরাতের সাথে দুনিয়ার কোনো তুলনা। ওয়াইনাদ দুনিয়া মিনাল আখিরা, কোথায় আখেরাত আর কোথায় দুনিয়া? কোথায় আখেরাত? বলে না কোথায় আইয়ুব খান, কোথায় সিঙ্গেল পান? আরো কি কি আছে এগুলো বাংলাদেশের মানুষের মুখস্থ আছে অনেক, এক টানে 5-6টা বলে দিতে পারে এই ধরনের। এ সবগুলো বলা যাবে না, মজমা মাখলুক। তো বলে না কই আগরতলা আর কই কিসের তলা, বলে না, তাহলে তো সব বলা যাবে না, তুলনাই চলবে না। কিন্তু তারপরেও যদি ধরা হয় পর্দার এপার আর ওপারের জীবন, এই হিসেবে যদি ধরা হয় মৃত্যুর পর্দা, মৃত্যু নামক পর্দার এপারের জীবনকে দুনিয়া বলে, ওপারের জীবনকে কিসের জীবন বলে? আখিরাতের জীবন বলে। আসল কোনটা, এইটা না ওইটা? তারপরেও দুইটা ভাগ, ঠিক কিনা? এখন আসেন, পৃথিবীতে যত শিক্ষা ব্যবস্থা আছে সমস্ত শিক্ষা দুই ভাগে বিভক্ত। কয় ভাগে? এক প্রকারের শিক্ষা ব্যবস্থা ইহকাল পরকাল উভয় কালের মানুষের গোটা জীবনের সমস্যার সমাধান শিখায়। গোটা জীবন এপার এবং ওপার উভয় কাল উভয় জীবনের মুক্তি, কল্যাণ, কামিয়াবি, সাফল্য আর সফলতার পথ দেখায়। আর আরেক প্রকারের শিক্ষা যেটা শুধুমাত্র পর্দার এপারের আশ্বাস দেয়, ওপারের ব্যাপারে তার কোনো কন্ট্রিবিউশন নাই। কোন শিক্ষাটা পূর্ণ? যে শিক্ষাটা মৃত্যুর আগের জীবন নিয়েই শুধু ব্যস্ত থাকে, মৃত্যুর ওপার নিয়ে তার কোনো মাথা ব্যথা নাই, এই শিক্ষাটা পূর্ণ শিক্ষা না, এটা অর্ধ শিক্ষা। আর যে শিক্ষাটা আসল জীবন তো শিখাই, আসল জীবনের মুক্তির পথ তো দেখাই, এই জীবনের ব্যাপারেও ফয়সালা দেয় মৃত্যুর এপারের জীবনটাও তোমার সুখের হবে যদি নাকি নবীর তরিকা অনুযায়ী নিজের জীবনটা কাটাও, কোরআন সুন্নাহ অনুযায়ী নিজের জীবনটা কাটাও, তাহলে তোমার ওপারে তো আছেই, এপারেও তোমাকে সুখের জীবন দেওয়া হবে। মান আমিলা সালিহা মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহয়িয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। যে কেউ যদি ঈমানদার অবস্থায় নেক আমল করে, দ্যাটস মিন নবীর তরিকা অনুযায়ী নিজের জীবনকে কাটায়, তাহলে তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন সে নারী হোক আর পুরুষ হোক, যেই হোক না কেন, তাকে অবশ্যই অবশ্যই এই পৃথিবীতে আমি সুখের জীবন দেব। সে যদি ঈমান এবং নেক আমলের উপরে চলে, সেই ব্যক্তি যদি রাজা হয় তাও সুখে রাখবো, প্রজা হলেও সুখে রাখবো, আমির হলেও সুখ পাবে, ফকির হলেও সুখ পাবে, বড় শিক্ষিত হলেও সুখ পাবে, অশিক্ষিত মূর্খ বকলম হলেও সে সুখ পাবে, ধনী হলেও সুখ পাবে, গরিব হলেও সুখ পাবে, পথের ফকির হলেও সে সুখ পাবে। সুখ দেওয়ার মালিক কে? আসতে বলেন কে? আরো আসতে। সুখ আর দুঃখ বাইরে থেকে দেখে বোঝা যায় না। কেউ প্রশ্ন করতে পারে, হুজুর কই যারা দেখি বেশি নেক আমল করে তারাই তো বেশি দুঃখী, তাদের চাল নেই, চুলো নেই, টাকা নেই, পয়সা নেই। হক হালালের উপরে যে অফিসার চলে তার তো সারা জীবন চাকরি করে হুজুর, খুলনা শহরে একটা জমি কেনার পয়সা হয় না।
আর যে 2 নম্বরই করে চলছে, যে টেবিলের তলা উলা এদিক ওদিক সব দিক থেকে টাকা নিচ্ছে, তার দেখি বাড়ি গাড়ি হয়ে গেছে, সে তো মার্সিডিজ হাঁকাচ্ছে। তার মেয়ের জন্য সে একটা BMW কিনে নিয়ে এসছে, আর সে নিজে পাজেরোতে করে ঘুরছে। আর তার ছোট ছেলের জন্য সে রোলস রয়েসের অর্ডার দিয়েছে। বাবারে বাবা, টাকা টাকা, সেই তো বেশি সুখে আছে। মেরে মুহতারাম দোস্ত, সুখ আর দুঃখ বাহির থেকে দেখে বোঝা যায় না, ওটা তো অন্তরের দুইটা অবস্থার নাম। ওটা ভিতরে থাকে, বাহির থেকে দেখে বোঝা যায় না। বাহির থেকে দেখে অনেক সময় আমরা মনে করি অনেক সুখী, অনেক সুখী, অনেক সুখী। আসলে হৃদয়ের মধ্যে জাহান্নামের আগুন জ্বলছে, কাউকে বলতেও পারে না। হয় কি হয় না অনেক সময়? বলেন, বলবো নাকি? আমার 14 বছর যে মসজিদে ছিলাম, ইকবাল রোড মসজিদ, ওখানকার সাবেক সেক্রেটারি আমাকে এক ঘটনা শুনিয়েছিলেন। ওনার এক বন্ধুর কাছ থেকে উনি কয়েক লাখ টাকা ঋণ নিয়েছিলেন, বেশ আগের কথা। তো উনি বলছেন কিছু টাকা ঋণ নিয়েছে। পয়সাওয়ালারা যখন কিছু বলে তো সেটাও 20-25 লাখ 30 লাখ হয়ে যায়, মানে কিছু। তো কিছু টাকা ঋণ নিয়েছে, তো সেই ঋণ শোধ করবার জন্য উনি বন্ধুর বাড়িতে গিয়েছেন।